আপু বল। শুধু বাজি কেন, ডিম কোথায়? জানা না আমি ডিম ছাড়া খেতে পারি না। ভাই আজকে ভুলে গেছি, তুই আজকের মতো খেয়ে নে, কালকে তোকে ডবল ডিম করে দেবো। ঠিক আছে, কালকে ওটা ডিম না করে তো আমি আর খাবো না। বোমা, এই যে বাজার নিয়ে আসছি। তো বাজার করে নিয়ে এসেছেন, আমাকে উদ্ধার করেন। এটা তো আপনি রান্নাঘরে রেখে আসতে পারেন। বোমা, আমার তো খুব ক্ষুধা লাগছে, বেলা তো অনেক হয়ে গেছে, আমাকে একটু খাবার দাও। খোদা, শুধু খাই খাই, প্রত্যেকটা রক্ত শুধু খাই খাই। কেন আপনি বাজার থেকে খেয়ে আসতে পারলেন না? এই নাও, বাজার করে 10 টাকা বাঁচছে। এই 10 টাকাতে খেয়ে আসলে আপনার কি হতো? এটাতে খাবার খাওয়া যায় না? 10 টাকা দিয়ে কি কোনো নাস্তা হয় বোমা? ও, 10 টাকার খাবার পাওয়া যায় না, আপনাকে তো 1000 টাকা দিতে হবে খাবারের জন্য। আপু শোনো, একটা কাজ করবে, বাজার যাওয়ার সময় তোমার শ্বশুর 100 টাকা বাকি দিয়ে দিল, ওটা দিয়ে নাস্তা করবে। আজব লোক সব, চিড়িয়াখানা না কোথায় আসে বুঝতে পারতেছি না। শুধু টাকা নষ্ট করার দিকে আছে। এগুলা কি করতেছেন বাবা? ভালো করে করেন, এই যে এই সাইডটায় সব রয়ে গেছে। এক জায়গায় কুপাচ্ছে, মনে হয় যে মাটি কাটতেছে। ভালো করে ঘাস পরিষ্কার করেন। 3 বেলা খাবার ঠিকই খাচ্ছেন, গায়ে এখন জোর নেই। ভালো করে করেন। আপু হ্যাঁ আমাকে বল। বাজারে যেতে হবে। কেন ভাই, বাজারে যাবে কেন? আমার জুতোটাকে পালিশ করতে হবে। জুতো পালিশ করতে বাজারে? আরে না, বাজারে যেতে হবে না। তুই জুতো খুলে দে, আমি আমার শ্বশুরকে দিয়ে পালিশ করে দিচ্ছি। আসলে তোর ভাইয়া বাইরে যাওয়ার আগে আমার শ্বশুরের তো জুতোই পালিশ করতো। তাহলে তো ভালোই হলো, আমার বাজারে যেতে হলো না। বাবা, এই যে আমার ভাইয়ের জুতোটা ভালো করে পালিশ করে দেন তো। কি করতেছেন বাবা? ভালো করে পরিষ্কার করেন। দেখ দেখ ভাই, 3 বেলা খাবার খাচ্ছে ভরপেট, এখন গায়ে শক্তি নেই, কিভাবে মুছে? ভালো করে পরিষ্কার করেন। ভাই মজা লাগতেছে, দেখ অবস্থাটা দেখ। আপা তুমি ওর জুতা মুছতেছো? আর তুমি তুমি কখন আসলে? আর আমাকে তো ফোন করে আসতে পারতে। লিখা আমি তোমার ফোন দিয়ে আইতাম, তাহলে এই দৃশ্য আমি দেখতাম না। না, তুমি বাবারে দিয়া তোমার এই ছোট ভাইয়ের জুতা পালিশ করাই দাদা। আসলে তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না। আসলে হলো কি, চুপ, একদম চুপ, একটা কথা কবি না। তুই জানো এই বাপে আমাদের কত কষ্ট করে বড় করছে। আম্মা আমার ছোট থাকতে মরে গেছে। আমার বাপে আমি যেন কষ্ট না পাই এলে একটা বিয়ে করে নাই। কত স্যাক্রিফাইস করছে আমার বাপে। আর তুই তুই এই বাপের দিয়া তুই তোর ভাইয়ের জুতা পালিশ করাস। তুই চল আমার বাপে মুসি। হ, আমার বাপে মুসি, এটা আমি মাইক লাগাই করতে পারবো যে আমার বাপে মুসি। এটা আমার কোনো দুঃখ নাই, কারণ এই মুসিগিরি কই যাই আমার এত বড় করছে, বিদেশ পাঠাইছে। আর তুই তোর কি অতীত বুঝলে গেছো? আসলে তো ফকির দি আমার বাপে তোরে পছন্দ করে আনছে, আর তুই সেই বাপের দিয়া জোতা মোছা তোর ছোট ভাই। আর ওই আমি যে বিদেশ থেকে গাড়ি গাড়ি টাকা পাঠাইছি, এটা কি তোর একলা লেগে পাঠাইছি? না, আমি পাঠাইছি আমার বাপের লেগে। ছোটবেলায় দেখছি আমার বাপে কত কষ্ট করছে, না খায় দিন কাটাইছে, কিন্তু আমার না খায় থাকতে হয় নাই। এই বাপে যাতে সুখে থাকে এর লিগে আমি তোরে টাকা পাঠাইছি। আর এই টাকা দিয়ে তুমি রঙ্গ রস করে বেড়াও। আর মুবিন, তোরে তো আমি আমার ছোট ভাই মতো দেখতাম, আমার কোনো ছোট ভাই নাই। তুই কইতে পারবি যেটা আমার কাছে চাইছো সেটা আমি তোরে দেই নাই? তোর লগে না আমার সংসার করা সম্ভব না। যে আমার বাপের নিজের বাপ ভাবতে পারি না, তার লগে আমি সংসার করব না। এখন কাবিনের টাকা আর ডিভোর্সে সিডি খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি। আমাকে তুমি মাফ করে দাও। আর বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমার অনেক ভুল হয়ে গেছে। বাইরে আমার তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এরকম ভুল আর জীবনে করবো না। বাইরে 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 আমার বাড়িতে
জুতা লয়ে যা। আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, তোমার যা এত কষ্ট দেয় তুমি আমার একটা বার কইতা। আরে বাবা তোর এই কথা কি কম না, তুই বিদেশে বসে এই কথা বললে তো তুই ওইখান থেকেই মহিলা নিতি রে বাপ। আমি চাই নাই যে তুই এখানে বসে আমারও নিয়ে টেনশন করো, তোর কিছু হয়ে থাকে আমি চাই নাই।